আপনার মা আপনার দুয়াতে যতটা উপকৃত হবে অন্য কারো দুয়াতে হবে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেহেতু আপনাকে ওয়ালাদুন সালেহুন হতে হবে, আপনাকে হতে হবে নেককার বেটা, আপনাকে হতে হবে নামাজি বেটা, আপনাকে হতে হবে উজু করনেওয়ালা বেটা, আপনাকে হতে হবে কোরআন পড়নেওয়ালা বেটা, আপনাকে হতে হবে নফল পড়নেওয়ালা বেটা, আপনাকে নিজে হতে হবে জিয়ারত করনেওয়ালা বেটা। কি দেখাচ্ছেন বড় ভোজ করে, আপনার গোটা গরু খাইয়ে দিলেন আর ভোজ খাইয়ে দিলেন, আপনি জিয়ারত করতে গেলেন না। আপনি যদি জিয়ারত করতে যেতেন আর এগুলো কিছু করতেন না, তো আপনার জিয়ারত করাটাই উত্তম ছিল। আপনি একদিন যাচ্ছেন না মায়ের জিয়ারতে, একদিন যাচ্ছেন না বাবার জিয়ারতে, বাহানা পেয়ে নিয়েছেন যে আমি মূর্খ মানুষ কিছু জানি না। আপনাকে তো বললাম আপনি কিছু বলিয়েন না, শুধু মায়ের কবরের সামনে দাঁড় হয়ে যান।